কল্পনা করুন একটা প্রাণী যার জিহ্বার ওজনই একটা হাতির সমান, যার হৃৎপিণ্ড এত বড় যে একজন মানুষ তার ভেতর দাঁড়াতে পারে। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব। এটাই নীল তিমি, পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেওয়া সবচেয়ে বড় প্রাণী। ডাইনোসরও এত বড় ছিল না, কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল এত শক্তিশালী প্রাণী হওয়া সত্ত্বেও কেন এই তিমি আজ বিলুপ্তির পথে? আর এর জীবন নিয়ে এমন কিছু রহস্য আছে যা আজও বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারেনি। আজ আমরা জানব নীল তিমির সেই অজানা, ভয়ঙ্কর এবং অবাক করা সত্য। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য হতে পারে প্রায় 100 ফুট, মানে একটা 10 তলা বিল্ডিংয়ের সমান। ওজন প্রায় 180 টন, মানে 30টা হাতি একসাথে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এত বড় প্রাণী খায় কি জানেন? ক্ষুদ্র চিংড়ির মতো প্রাণী, krill। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বেঁচে আছে সবচেয়ে ছোট প্রাণী খেয়ে। প্রতিদিন তারা প্রায় 4 টন krill খায়। এটাই প্রকৃতির সবচেয়ে অদ্ভুত ভারসাম্য। নীল তিমি সাধারণত একা থাকে, দলবদ্ধ নয়, নীরব, ধীর, অদৃশ্য। সমুদ্রের গভীরে তারা এমনভাবে চলাচল করে যেন এক বিশাল ছায়া সরে যাচ্ছে। তাদের ডাক পৃথিবীর সবচেয়ে জোরালো শব্দগুলোর একটি। এই শব্দ 1000 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। কিন্তু মানুষ সেই ভাষা এখনো বুঝতে পারেনি। তারা কি একে অপরকে ডাকছে, নাকি সমুদ্রের গভীর কোনো অজানা যোগাযোগ ব্যবস্থা? এটা আজও রহস্য। নীল তিমির হৃৎপিণ্ডের ওজন প্রায় 180 কেজি। এটা এত ধীরে ধীরে ধরফর করে যে ডুব দেওয়ার সময় মিনিটে মাত্র 2 বার স্পন্দন হয়। ভাবুন, একটা জীবন্ত প্রাণী যার হৃদস্পন্দন প্রায় থেমে যাওয়ার মতো ধীর। বিজ্ঞানীরা বলেন এটা পৃথিবীর সবচেয়ে দক্ষ জীবন্ত ইঞ্জিন। এত বড় শরীর, তবু এত কম শক্তি ব্যবহার করে বেঁচে থাকা, মানব প্রযুক্তিও এখনো সেটা পারে না। একসময় সমুদ্রে লাখ লাখ নীল তিমি ছিল, তারপর মানুষ শুরু করলো শিকার। একটি তিমি থেকে তেল, মাংস, জ্বালানি সবকিছু নেওয়া হতো। মাত্র কয়েক দশকের মধ্যেই পুরো প্রজাতি প্রায় ধ্বংস হয়ে যায়। আজ তারা শিকার হয় না ঠিকই, কিন্তু নতুন বিপদ এসেছে। জাহাজের ধাক্কা, সমুদ্র দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক, জলবায়ু পরিবর্তন। আমরা না জেনেই তাদের পৃথিবী ধ্বংস করছি। নীল তিমি মারা গেলে তার দেহ সমুদ্রের তলায় ডুবে যায়। এটাকে বলা হয় হোয়েল ফল। একটি মৃত তিমির দেহ 100 বছরের জন্য একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করে। হাজার হাজার অজানা প্রাণী শুধু সেই মৃতদেহের উপর নির্ভর করে বেঁচে থাকে। মানে একটা তিমির মৃত্যু একটা নতুন পৃথিবীর জন্ম দেয়। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিস্ময়কর, তবু মানুষের সামনে সবচেয়ে অসহায়। নীল তিমি আমাদের শেখায়, বড় হওয়া মানে শক্তিশালী হওয়া নয়, প্রকৃতির ভারসাম্যই আসল শক্তি। প্রশ্ন হলো, আমরা কি তাদের বাঁচতে দেব, নাকি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীকেও ইতিহাসের পাতায় হারিয়ে যেতে দেখব? আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন। আর এমন রহস্যময় সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।